বিডি প্রাইম টিভিতে স্বাগতম। আজ আমি তোমাকে এমন এক গল্প বলবো যা কেবল মনের ভাব বদলে দিতে পারে, হৃদয়ের আয়নার মতোই। একদিন ইমাম গাজ্জালী রাহেম নিজেকে ঘিরে বসে চিন্তা করছিলেন মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি। তিনি বুঝতে চাচ্ছিলেন মানুষ কেন সুখের খোঁজে তৎপর কিন্তু শান্তি পায় না। এই যাত্রা ছিল তার জন্যে কেবল জ্ঞান অর্জনের নয়, বরং নিজের হৃদয়কে খুঁজে পাওয়ারও। ইমাম গাজ্জালী তখনও একজন তরুণ শিক্ষার্থী ছিলেন, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত তৃষ্ণা যা তাকে সাধারণ জ্ঞানীর চেয়েও আলাদা করে তুলত। তিনি একদিন নিজের ঘরের দরজা বন্ধ করে বসলেন, শুধু আলোকিত মোমবাতি আর কেবল কোরআনের সূরা আর হাদিসের বই নিয়ে। তিনি ভাবছিলেন, মানুষ কি সত্যিই নিজের মনকে জানে? কি আছে তার হৃদয়ে? প্রথমেই তিনি লক্ষ্য করলেন আমাদের হৃদয় অনেকটা আয়নার মতো যা আমাদের চেহারাকে ঠিকভাবে দেখায়, কিন্তু সেই চেহারা যদি ময়লা বা ধুলায় ঢাকা থাকে আমরা ঠিকভাবে নিজের চেহারা বুঝতে পারব না। ঠিক তেমনি আমাদের হৃদয় যদি পাপ, অহংকার, রাগ বা লোভে ভরা থাকে আমরা কখনো আল্লাহর কাছের সৌন্দর্য, শান্তি বা সুখ বুঝতে পারব না। ইমাম গাজ্জালী ভাবলেন, আমি যদি নিজের হৃদয়কে পরিষ্কার করি তবে আমি আল্লাহরকে আরও কাছে পাই। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে পরীক্ষা করবেন। তিনি ছোট ছোট কাজের মাধ্যমে নিজের মনকে খুঁজতে শুরু করলেন। একদিন তিনি দেখলেন একজন গরিব মানুষের সঙ্গে দেখা হলো, যে ক্ষুধার্ত, যাহাতে কিছু নেই। অনেকেই তাকে এড়িয়ে চলেছে, কিন্তু গাজ্জালী রাহেম তার কাছে গেলেন, পানি দিলেন, খাবার দিলেন। আর তখন তিনি অনুভব করলেন কেবল দানের মাধ্যমে তার হৃদয় নরম হলো। মনে হলো সত্যিই যে সময় আমরা অন্যের জন্য করি তখন আমাদের হৃদয় আয়নায় পরিপূর্ণ হয়। এরপর ইমাম গাজ্জালী রাহেম আরও গভীরে গিয়েছিলেন। তিনি বুঝলেন আমাদের হৃদয় শুধু অন্যের প্রতি দয়া এবং ভালোবাসা দিয়ে পরিষ্কার হয় না, বরং আমাদের নিজের অন্তরের সাথে সত্যি হতে হবে। তিনি নিজের ভেতরে তাকালেন, দেখলেন যে অহংকার, ঈর্ষা, অহংকার এবং গোপন অভিমান তার মনকে অন্ধকারে ঢেকে রেখেছে। তিনি শপথ করলেন এই সব নেতিবাচক ভাবগুলোকে দূরে রাখবেন। তিনি নামাজ, রোজা, তওবা এবং কোরআনের সঙ্গে আরও সময় কাটালেন। প্রতিটি পদক্ষেপে তিনি বুঝলেন হৃদয় আসলে আল্লাহর স্মৃতিতে শান্তি খুঁজে পায়। একদিন তিনি একটা গাছে বসে চিন্তা করছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার হৃদয় আগের চেয়ে অনেক হালকা, অনেক পরিষ্কার। তিনি বললেন, এই যে হৃদয়ের আয়না, এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আগের চেয়ে সুন্দরভাবে, কারণ আমি আল্লাহর দিকে তাকাচ্ছি, নিজের পাপ দূর করার চেষ্টা করছি আর অন্যের জন্য ভালো করছি। গাজ্জালী রাহেম আরও শিখলেন যে হৃদয়কে আয়নার মতো পরিষ্কার রাখতে হলে শুধু ইবাদত করলেই হবে না, আমাদের কথা, কাজ, চিন্তা সব কিছুর মধ্যে সততা থাকতে হবে। কেউ যদি মিথ্যা বলে, অন্যকে কষ্ট দেয় বা ঈর্ষা করে, হৃদয় সেই আলো খুঁজে পায় না। তাই তিনি সর্বদা সততা, ধৈর্য, সহনশীলতা এবং দয়া অনুশীলন করতে শুরু করলেন। একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করল, মাস্টার, আমরা কি কখনো আমাদের হৃদয় পুরোপুরি পরিষ্কার করতে পারি? ইমাম গাজ্জালী হাসলেন, মৃদু হাসি দিয়ে, এবং বললেন, বন্ধুরা, হৃদয় কখনো শেষ পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয় না, কিন্তু আমরা যত চেষ্টা করি তত হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়। চেষ্টা করাটা, আল্লাহর কাছে এগিয়ে যাওয়াটা আর অন্যের জন্য ভালো করাটাই আসল জ্ঞান। তারপর তিনি আরও উদাহরণ দিলেন। একবার একটি শহরে তিনি দেখলেন অনেক মানুষ ব্যবসা, ধনসম্পদ নিয়ে এত ব্যস্ত তারা কোরআন, নামাজ, সদাচার ভুলে গেছে। তিনি শান্তভাবে তাদের বোঝাতে লাগলেন, যদি তোমরা হৃদয় আয়নায় দেখো তাহলে দেখবে যা তোমরা খুঁজছো তা বাইরে নয়, সত্যিকারের শান্তি এবং সুখ হৃদয়ে, আল্লাহর কাছেই। ইমাম গাজ্জালী এমন গল্পও শোনাতেন যেটা সহজ মনে হলেও গভীর শিক্ষা বহন করে। তিনি বলতেন, একজন মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ভুল স্বীকার করা। যদি তুমি নিজের ভুল চাও না, নিজের হৃদয়কে জানো না, তুমি কখনো আল্লাহর সঙ্গে সত্যিকারের মিলন পাবে না। একদিন তিনি একটি মন্দিরের ধ্বংসাবশেষে বসে চিন্তা করছিলেন। মানুষের অহংকার এবং দারিদ্র্য সবকিছুই তার কাছে যেন একটা আয়নার মতো প্রতিফলিত হলো। তিনি অনুভব করলেন যে হৃদয় আল্লাহর স্মৃতি ধরে রাখে সেই হৃদয়ই সত্যিকারের ধন, সম্মান, শক্তি সব কেবল ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয়ের আয়নায় আল্লাহর আলো থাকলে জীবন সর্বদা সুন্দর এবং শান্ত হয়। গাজ্জালী রাহেম তার ছাত্রদের বলতেন, সত্যিকারের জ্ঞান হল হৃদয়কে শুদ্ধ করা, নিজের ভেতরের অন্ধকার দূর করা আর আল্লাহর পথে চলা। মানুষের চোখ যা দেখে হৃদয় তার চেয়ে বেশি দেখতে পায়। তাই হৃদয় আয়নার মতো পরিষ্কার রাখো।
শেষে গাজ্জালী রাহেম নিজেও বুঝলেন যে মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল নিজের হৃদয়কে এমনভাবে তৈরি করা যাতে প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির দিকে এগোয়। তার হৃদয় যেমন আয়নার মতো পরিষ্কার, তেমনি তার জীবনও আলোকিত হয়ে উঠল। তোমারও হৃদয় আয়নার মতো। তুমি প্রতিদিন যা করো, কি চিন্তা করো, সেটাই তোমার হৃদয়কে শুদ্ধ বা মলিন করে। যদি তুমি সদা দয়া, সত্য, ধৈর্য এবং আল্লাহর স্মৃতিতে থাকো, তোমার হৃদয়ও আয়নার মতো পরিষ্কার হবে, আর তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে। মনে রেখো বন্ধু, হৃদয় আয়নার মতো। যদি খারাপ ভাব ঢেটে থাকে, তা সঠিকভাবে আলোকিত হবে না। কিন্তু যতটা চেষ্টা করবে, আল্লাহর পথে চলবে, অন্যের জন্যে ভালো করবে, তত হৃদয় পরিষ্কার হবে। আর একদিন তুমিও নিজে ভাববে গাজ্জালীর মতো যে জীবন আসলে আল্লাহর জন্য ছিল, আর সেই পথই প্রকৃত শান্তি দিয়েছে। ধন্যবাদ।